গুনাহ পরিত্যাগ করার 5 নম্বর আমল হইল নিয়মিত নামাজ আদায় করতে হবে। একজন মানুষ যখন ঈমান আনে, ঈমান আনার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হইল নামাজ। ইসলামের ভিত্তি 5টি স্তম্ভের উপর স্থাপিত। সরকারে দো আলম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া হজ্জিল বাইতি ওয়া সাওমি রমাযান। সরকারে দো আলম ইসলামের ভিত্তি 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত করেছেন। এর মধ্য থেকে ঈমানের পরে নামাজের কথা উল্লেখ করেছেন। বোঝা গেল একজন মুমিন মুমিনার জন্য ঈমান আনার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হইল নামাজ। নামাজ এমন একটা ইবাদত, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে বান্দা বান্দির যে একটা গভীর সম্পর্ক হয়, এটা অন্য কোনো আমলের মাধ্যমে হয় না, অন্য কোনো আমলের মধ্যে হয় না। নামাজের মাধ্যমে সকল অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। নামাজ কায়েম করার মানে কি? হক আদায় করে করে নামাজ পড়ো, রুকুগুলো সুন্দরভাবে আদায় করো, সিজদাগুলো সুন্দরভাবে আদায় করো। সাবধান সাবধান, নামাজের মধ্যে যাতে করে চুরি না হয়ে যায়। আল্লাহর হাবিব সরকারে দো আলম নামাজের চোরকে সবচাইতে নিকৃষ্ট চোর বলছেন, সবচাইতে বড় চোর বলছেন। আন আবি কতাদা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أسوأ الناس سرقة الذي يسرقها قالوا يا رسول الله كيف يسرقها قال لا يتم ركوعها ولا سجودها। হযরত আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন, যে ব্যক্তি নামাজের মধ্যে চুরি করে, এ হলো সবচাইতে বড় চোর, এ হলো সবচাইতে নিকৃষ্ট চোর। সাহাবায়ে কেরাম আশ্চর্যজনিত হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মধ্যে আবার কিভাবে চুরি করে? সরকারে দো আলম বলেন, লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, যেই ব্যক্তি রুকু সিজদা ঠিকমতো আদায় করে না, ওই ব্যক্তি নামাজের মধ্যে চুরি করলো। আর যে নামাজের মধ্যে চুরি করলো, এ হলো পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট চোর। নামাজের মধ্যে রুকু সিজদায় কিভাবে চুরি হয়? রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে দেরি করা ওয়াজিব, দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসে দেরি করা ওয়াজিব। এখানে চুরিটা কিভাবে হয়? বলে, রুকু থেকে সোজা হয়ে না দাঁড়িয়ে আবার সিজদায় চলে যায়, প্রথম সিজদার পরে সোজা হয়ে না বসে আবার দ্বিতীয় সিজদায় চলে যায়। এটা হলো ওয়াজিব মাসআলা, জেনে রাখতে হবে। একটা ওয়াজিব ইচ্ছাকৃতভাবে তরক করলে নামাজ আর হবে না। ভুলবশত অসতর্কতাবশত ওয়াজিব তরক হইলে সাহু সিজদা দিলে নামাজ হয়ে যাবে। কিন্তু যদি ইচ্ছাকৃতভাবে এটা আমরা করে থাকি, তাহলে নামাজ হবে না, নামাজ হবে না। সাহু সিজদা দিলেও নামাজ হবে না। এই জন্য রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে একটু দেরি করতে হবে, দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসে একটু দেরি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ কায়েম করো। নামাজ কায়েম করার মানে কি? বলে, হক আদায় করে নামাজ পড়ো, রুকুগুলো সুন্দরভাবে আদায় করো, সিজদাগুলো সুন্দরভাবে আদায় করো, খুশুর সহিত নামাজগুলো আদায় করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজ মানুষকে সকল অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। অথচ আমি দেখি নামাজ পড়ে আবার মিথ্যা কথা বলে, নামাজ পড়ে আবার গীবাত করে, নামাজ পড়ে আবার পরনিন্দা করে, নামাজ পড়ে আবার অন্যের হক নষ্ট করে। ও সম্মানিত মা ও বোনেরা, যারা নামাজ পড়ে তারা বেশি অন্যায়ের কাজের সাথে জড়িত না, যারা নামাজ পড়ে না তারা বেশি অন্যায় কাজের সাথে জড়িত। আমরা দেখতে পাই যারা নামাজ পড়ে না তারা
বেশি অন্যায় কাজের সাথে জড়িত। একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে নেশা করে না। একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে জুয়া খেলে না। বলে যারা নামাজ পড়ে তারা কম অন্যায় কাজের সাথে জড়িত। বলে নামাজ পড়তেই থাকলে আল্লাহ চাহে তো এক সময় এই নামাজ তাকে সকল অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। এক সাহাবী আল্লাহর হাবিবের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক ব্যক্তি দিন ভরে নামাজ পড়ে আবার রাতে চুরি করে। আল্লাহর হাবিব বললেন, তাকে নামাজ পড়তে দাও, নামাজের জন্য তাকে উৎসাহ প্রদান করো। আল্লাহ চাহে তো এক সময় এই নামাজের ওসিলায় সে অন্যায় কাজ থেকে বিরত থাকবে। গুনাহ থেকে বিরত থাকার 5 নম্বর আমল হইল নিয়মিত নামাজ পড়া। নামাজ পড়তে থাকলে এক সময় অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ এবং সবরের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। আল্লাহ তাআলার কাছে সাহায্য কিভাবে চাইবো? আল্লাহ তাআলা সিস্টেম বলে দিলেন, তোমরা সবর করো আর নামাজ পড়ো। বিপদ দিছে আল্লাহ, তাই সবর করতে হবে এবং সাথে সাথে নামাজ পড়ে ওই বিপদ থেকে মুক্তি চাইতে হবে। অনেক এমন আল্লাহর বান্দা বান্দি আছে যারা নামাজ পড়ে না, আল্লাহ তাআলার কাছে এটা চাই ওটা চাই, এটা সিস্টেম না। আল্লাহ পাকের কাছে চাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সিস্টেম বলে দিয়েছে, পদ্ধতি বাতলাইয়া দিয়েছে যে আল্লাহ পাকের কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো 2 তরিকায়। 1 নম্বর সবর করো, 2 নম্বর নামাজ পড়ো। সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। তাইলে নিয়মিত যদি নামাজ পড়তে পারি, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো এই নামাজের উছিলায় আমি সকল প্রকার বিপদ আপদ থেকে